ওপেন শাহরুখ খান, সैफ আলী খান, প্রীতি জিন্টার কাল হো না হো মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 9 অক্টোবর 2025, বৃহস্পতিবার। সারাদিন মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, শীত আসছে বোঝাই যাচ্ছে। আর এবার শীতকালে জমিয়ে শীত পড়বে এটা তো ইঙ্গিত দিয়েই দিচ্ছে। সামনে কালী পুজো আসছে, বাড়িতে কালী পুজো হয়, দারুণ একটা অ্যাটমসফিয়ার। দুর্গা পূজা চলে গেছে, তাদের কাছে কালী পুজো তো আসছে। উমা গেছে, শ্যামা আসবে, বাড়িতে কালী পুজো হয়। কালকে ঠাকুরের বায়না দিয়ে এসেছি। আর যাই হোক, 20 তারিখে কালী পুজো, প্যান্ডেলে কাজও শুরু করব। লাইট লাগানো, আলাদা একটা অ্যাম্বিয়েন্স, আলাদা পরিবেশ, খুব মজা করি। এমনিতেও যে কোনো বাড়িতে পুজো হলে এমনিতেই ভালো লাগে। তারপর বাজি ফাটানো, সামর্থ্য মতো বাজি কেনা, সব কিছু মিলে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তারপরে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান থাকে, সব কিছু মিলে ভালো একটা, কী বলবো তোমাকে, একটা পরিবেশ। এই সবার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি। এই যে মা আসছে আসছে আসছে, এটাই বেশ ভালো লাগে। দুর্গা পুজোর ক্ষেত্রে বলেছিলাম, কালী পুজোর ক্ষেত্রে বলবো, আসছে আসছে এটাই বেশ ভালো লাগে। আর এই সবার মাঝখানে ভিডিওটা আমি শ্যুট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। সো ফ্রেন্ডস, কাল হো না হো আজ থেকে 22 বছর আগে 2003 সালের 28শে নভেম্বর রিলিজ করেছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, সैफ আলী খান, প্রীতি জিন্টা, জয়া বচ্চন, সুষমা শেঠ, দারা সিং, সতীশ শাহ, সিমন সিং, স্পেশাল অ্যাপিয়ারেন্সে সোনালী বেন্দ্রে, সঞ্জয় কাপুর, আরও অনেকে ছিল। কাল হো না হো একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল ইয়াশ জোহর, করণ জোহর, ডায়েট করেছিল নিখিল আডবাণী, মিউজিক দিয়েছিল শঙ্কর এহসান লয়, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, কাল হো না হোর বাজেট ছিল 28 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 2 কোটি 20 লাখ টাকার। আর প্রথম সপ্তাহান্তে মানে প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 8 কোটি 80 লাখ। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 15 কোটি 30 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 38 কোটি 85 লাখ। বক্স অফিসে হিট হয়েছিল। ওভারসিজে দারুণ কালেকশন করেছিল, 29 কোটি 60 লাখের কালেকশন এসেছিল ওভারসিজ থেকেই। মানে বাজেট ছিল 28 কোটি, ওভারসিজ থেকেই 29 কোটি তুলে নিয়েছিল। মানে বুঝতেই পারছো, ওভারসিজে ব্লকবাস্টার কালেকশন দিয়েছিল। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 82 কোটি প্লাস। যেহেতু নেট ইন্ডিয়া বেসিসে বক্স অফিসে বাড়িতে আসতো, তাই জন্য বক্স অফিসে হিট হয়েছিল। যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে বা ওভারসিজ কালেকশন অ্যাড করে বক্স অফিস বাড়িতে আসতো, তাহলে এই সিনেমাটা শিওর শট বক্স অফিসে সুপারহিট হতো। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা এটা চেক করতে পারো। এবার যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুবই ভালো লেগেছে। খুব ভালো একটা সিনেমা, একটা ইমোশনাল মুভি। এই সিনেমার ইমোশন দারুণভাবে কানেক্ট করবে। আর কিছু কিছু মোমেন্ট এমন আছে না, তোমাকে কাঁদিয়ে দেবে বস। আর হার্ট টাচ করে ডেফিনেটলি। ভালো গান আছে, ভালো পারফরমেন্স আছে, লোকেশন ভালো। আর ডিজাইনটাও খুব ভালোভাবে করেছে, সেট ডিজাইনটা খুব ভালোভাবে করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। শাহরুখ খানের পারফরমেন্স অনবদ্য, এক কথায় অসাধারণ। শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছে শাহরুখ খান এই সিনেমাতে, খুব ভালো অভিনয় করেছে। আর ক্লাইম্যাক্সটা দারুণ ছিল, শাহরুখ খান কাঁদিয়ে দেবে বস। সैफ আলী খান ভালো অভিনয় করেছে, সেটা কমেডি জোনটা হোক বা রোমান্টিক জোনটা হোক বা কিছু কিছু মোমেন্টে যখন ইমোশনাল পার্টটা হোক, ব্যাপক করেছে সैफ আলী খান অভিনয় এই সিনেমাতে। প্রীতি জিন্টার কাজ খুব ভালো সিনেমাতে, ভালো অভিনয় করেছে, দারুণ পারফরমেন্স দিয়েছে প্রীতি জিন্টা এই সিনেমাতে। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে, জয়া বচ্চন, জয়া বচ্চনের কাজ খুবই সুন্দর, খুব ভালো অভিনয় করেছে এই সিনেমাতে জয়া বচ্চন। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি, গানগুলো অসাধারণ, সব কটা গান ভালো এই সিনেমায়। সোনু নিগমের কাল হো না হো টাইটেলটা একটা আউটস্ট্যান্ডিং। আরও যে যে গানগুলো আছে সবগুলোই ভালো এই সিনেমাতে। সব মিলিয়ে ভালো একটা মুভি। যদি একটা রোমান্টিক ফ্যামিলি ড্রামা মুভি দেখতে পছন্দ করো, তাহলে এই সিনেমাটা তোমরা দেখো। ইমোশনাল অ্যাঙ্গেলটা ডেফিনেটলি তোমাদের কানেক্ট করবে, হার্ট টাচ করবে। আমার ভালো লাগছে সিনেমাটা, তোমাদের পাশাপাশি ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। যখন করণ জোহর এই সিনেমা স্ক্রিপ্টিং করছিল, ওই সময় কিন্তু করিনা কাপুরকে মাথায় রেখে এগোচ্ছিল। করিনা কাপুরকে কাজ করতে চেয়েছিল, কিন্তু যখন করিনা কাপুরকে রোলটা অফার করা হয়, মানে প্রীতি জিন্টার রোলটা, লিড রোলটা, তখন করিনা কাপুর সূত্র অনুযায়ী বেশি ফিস চার্জ করে, যেটা করণ জোহর দিতে রাজি হয় না। এর জন্য মাইন্ড চেঞ্জ করে আর পরে প্রীতি জিন্টাকে এই সিনেমায় কাজ করে। করণ জোহর কাজ করতে চেয়েছিল করিনা কাপুর, তার কারণ হচ্ছে এর আগে কবি খুশি কবি গম সিনেমাতে করণ জোহর করিনা কাপুরকে ডাইরেক্ট করেছিল। ইভেন এই মুভিতে সैफ আলী খান যে রোলটা প্লে করেছে, সেই রোলটার জন্য প্রথমে অভিষেক বচ্চন ও বিবেক ওবরয়কে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তারা রোলটা করতে পারেনি। ফাইনালি সैफ আলী খান এই সিনেমায় কাস্ট হয়। কিন্তু আমি বলবো সैफ আলী খান ছিল পারফেক্ট কাস্ট, কেননা সैफ আলী খান
এত সুন্দর অভিনয় করছে, এত অসাধারণ পারফরমেন্স দিয়েছে, যদি অভিষেক বচ্চন বা বিবে করে থাকতো না, সেভাবে রোলটাকে ফুটিয়ে তুলতে পারতো না। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। টাটা।